আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো সহজে কিভাবে ট্যাংরা মাছের একটা কারি পাকাবেন সেই রেসিপিটা। সো দেরি না করে শুরু করছি। প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা ছোট মেসেজ দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমিও সময় করে আপনার পরিবারে চলে আসব। 3টি বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছ কাটার পরে ভালো করে ওয়াশ করে নিয়েছি। দেখুন ট্যাংরা মাছের একটা সাইজ কিন্তু অন্য দুইটা সাইজ থেকে অনেকটাই বড়। মাছগুলো আস্তই রান্না করব, মাছগুলো আমি কাটবো না। আর মাছটা কিন্তু দুইভাবে আপনারা রান্না করে নিতে পারবেন। একটা কিন্তু হলুদ লবণ মেখে মাছটা ভেজে নিয়ে রান্না করতে পারবেন, আর অন্যটা হলো আমি যেভাবে আজকে দেখাচ্ছি আপনাদের। তো মাছটার গায়ে আমি হলুদ আর লবণ মেখে নিব। হলুদ আর লবণ মেখে কিছুটা সময় রেস্টে রেখে দিব, কিন্তু মাছটা কিন্তু এখানে আমি না ভেজেই রান্না করব। ভালো করে মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন কিছুটা সময় রেস্টে রেখে দিচ্ছি। রেগুলার সয়াবিন তেলেই রান্নাটা করছি। এখন তেলের ভিতরে ব্লেন্ডারে আমি পেঁয়াজ, রসুন ও আদা গ্রেভি করে রেখেছিলাম সেটাই দিয়েছি। তো এখানে আমি 1.5টার মতো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের রসুনের 4-5 কোয়া রসুন, আর নিয়েছি 2 চামচের মতো আদা। আর এখানে কিন্তু আপনারা যতটা পরিমাণ পেঁয়াজ রসুন দিবেন গ্রেভির পরিমাণটা কিন্তু ততটাই বেশি হবে। আপনারা যদি গ্রেভিটা বেশি করতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর কোনো মশলা এখন না দিয়ে এই মশলাগুলোই ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। ভালো করে ভেজেই তারপরে দিব অল্প একটু পানি। পানিটা দিয়েছি কষানোর জন্য, কারণ এই পানিতেই কষিয়ে নিব, আর বাকি মশলা দেওয়ার ভিতরে এই মশলাটা যাতে পুড়ে না যায়। এখন দিয়েছি আধা চামচের মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং শুকনা ঝালের গুঁড়া দিয়েছি আধা চামচের থেকে কিছুটা বেশি লাল শুকনা ঝালের গুঁড়া। আর স্পাইসি লেভেলটা আপনারা যেমন পছন্দ করেন তেমনটা বুঝেই দিবেন। মশলাগুলো মিশিয়ে নিয়ে এখন লবণ হলুদ মাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখবেন যে কিছু কিছু মাছ রান্না করলে হালকা মাছ থেকে একটা গন্ধ আসে ভালো করে ধোয়ার পরেও। তো সেক্ষেত্রে একটা সিক্রেট আপনাদেরকে বলি, যদি গোলমরিচের গুঁড়া খুব ভালো করে মাছের কষানোর ভিতরে দিয়ে দেন তাহলে কিন্তু আর গন্ধ আসে না। আর এই গোলমরিচের গুঁড়াটা কিন্তু মাছের সাথে খুব ভালোই যায়। তো গোলমরিচের গুঁড়া দিয়েছি 4-5টার মতো গুঁড়ি করে, আর দিয়েছি কাঁচা ঝাল। আমি 3-4টার মতো কাঁচা ঝাল দিয়েছি, আর একটা তেজপাতা। তো আগেই বলেছি স্পাইসি লেভেলটা আপনারা যেমন পছন্দ করেন তেমনটা বুঝেই দিবেন। কম বেশি অনেকেই আছে খুব বেশি ঝাল পছন্দ করে, অনেকে আছে মিডিয়াম। তো যে যেমন পছন্দ করে সেটা বুঝে দিবেন। আর এখন সব কিছু কষিয়ে নেব আরও কিছুটা মশলা দিয়ে, আর সেটা হলো ধনিয়া গুঁড়া আধা চামচের মতো এবং আধা চামচের মতো দিয়েছি ভাজা জিরা গুঁড়া, যাতে এই বড় সাইজের ট্যাংরা মাছের কারি থেকে কোনোরূপ গন্ধ আর না আসে। ভালো করে এখন এই সকল মশলার সাথে মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি। যতটা ভালো কষাবেন খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। মশলা থেকে যখন দেখবেন উপরে তেলটা খুব ভালো করে ফুটে উঠেছে, ভাববেন কষানো হয়ে গেছে। তো এখন দিয়েছি কিন্তু আমি ঝোলের পানি, আর ঝোলের পানিটা বুঝে দিয়েছি কারণ মাছটা যেহেতু সাইজটা বড় সেক্ষেত্রে মাছটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা একটু বেশিই দিয়েছি। আর ট্যাংরা মাছটা কিন্তু অনেকটাই শক্ত মাছ, তো আপনারাও পরিমাণটা বুঝেই দিবেন। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, খুব ভালো করে কষিয়েছি এজন্যই কিন্তু কালারটা সুন্দর এসেছে। এখন ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিচ্ছি। ট্যাংরা মাছের কারিটা আরও সুস্বাদু করার জন্য এখানে আমি 2 চামচের মতো দিয়েছি টমেটো সস। আপনাদের কাছে পাকা টমেটো থাকলে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন কষানোর সময়, তাহলে দেখবেন ট্যাংরা মাছের এই কারিটা খেতে আরও বেশি মজা হবে। ট্যাংরা মাছের পেট ভরা কিন্তু ডিম ছিল, সেক্ষেত্রে মাছটা খেতে কিন্তু খুব ভালোই লাগবে। আর গ্রেভিটা আপনারা বুঝে রাখবেন, কারণ আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেটা বুঝেই কম বেশি রাখবেন। আর মশলা যত বেশি দিবেন গ্রেভির পরিমাণটাও কিন্তু ততটাই ঘন হবে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার, আর গ্রেভির পরিমাণটাও কিন্তু আমি মিডিয়াম রাখছি, খুব বেশি কমাবো না,
কারণ বড় সাইজের ট্যাংরা মাছটা হালকা একটু গ্রেভি গ্রেভি রাখলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন রান্নার পরে উপর থেকে তেলটা কতটা সুন্দরভাবে ভেসে উঠেছে, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই অসাধারণ হয়েছে। ট্যাংরা মাছের কারি আমার রেডি হয়ে গেছে। চুলার জাল আমি নিভিয়ে নিয়েছি। ট্যাংরা মাছের একই রকম রেসিপি খেতে যখন আর ভালো না লাগে, তখন কিন্তু ট্যাংরা মাছের এই স্বাদটা বাড়ানোর জন্য এরকম ভিন্ন ধরনের একটা ট্যাংরা মাছের কারি আপনারা সহজেই করে নিতে পারেন। আর ট্যাংরা মাছের এই কারিটা কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ট্যাংরা মাছগুলোর পেটে কিন্তু একেবারেই ডিমে ভরা, আর এই ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু বেশিই ভালো লাগে। এরকম যদি নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকে যেতে হবে। অবশ্যই তাহলে নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন।